রাজ্যে একদিকে যেমন বেড়েছে পর্যটক কেন্দ্রের সংখ্যা, ঠিক তেমনই বেড়েছে পর্যটন কেন্দ্রগুলি থেকে আয়ও। রাজ্য সরকার পর্যটন শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা নিয়ে কাজ করছে সেটা তারই সুফল। আগরতলার সচিবালয়ে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে পর্যটন শিল্পের আগামী দিনের পরিকল্পনাগুলি তুলে ধরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার ও পর্যটন দপ্তর রাজ্যে পর্যটন শিল্পের উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। পর্যটন ক্ষেত্রে রাজ্য সরকার যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এগিয়ে চলেছে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী এদিন আরও জানান, প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থলে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে 51টি লক হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে মোট 41টি লক হাট পর্যটকদের জন্য চালু করা হয়েছে এবং ছবিমুড়ার বাকি 10টি লক হাটের কাজও সম্পূর্ণ হয়েছে এবং খুব সহসায় পর্যটকদের জন্য চালু করা হবে। রাজ্যে পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারকেলকুঞ্জের পার্শ্ববর্তী এলাকায় 11টি হোমস্টে এবং জম্পুই হিলে 4টি হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য যে হোমস্টে করতে ইচ্ছুক রাজ্যের যুবকদের একটি টিমকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য সিকিমের হোমস্টে কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছিল। রাজ্যে পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ছবিমুড়া কৈলাসহরের সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দির চত্বরের পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে উপরিউক্ত পর্যটনগুলিতে যে পরিমাণ অর্থ ব্যয় করা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেগুলি হল ছবিমুড়া, ফটিকসাগর এবং অমরসাগর উন্নয়ন 67 কোটি 76 লক্ষ টাকা, ঊনকোটি সোনামুখী এলাকা 69 কোটি 19 লক্ষ টাকা, চতুর্দশ দেবতা মন্দির 12 কোটি 51 লক্ষ টাকা, কসবা কালী মন্দির 17 কোটি 66 লক্ষ টাকা। রাজ্য পরিকল্পনা দপ্তরের মাধ্যমে উদয়পুরের মহাদেব দিঘির উন্নয়নের জন্য 8 কোটি টাকা এবং ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য 15 কোটি মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যে মহাদেব দিঘির উন্নয়নের জন্য 1 কোটি টাকা এবং ব্রহ্মকুণ্ডের উন্নয়নের জন্য 1 কোটি পাওয়া গেছে। অ্যাপয়েন্টমেন্টের পর আমরা দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট ফুটফলটা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি আমাদের রেভিনিউ জেনারেশনটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরো কিছু ছোট ছোট আমাদের প্রকল্প যেগুলো আপনাদেরকে আমরা জানাতে চাইছি, রাজ্যের জনগণকে জানাতে চাইছি। চতুর্দশ দেবতার যে মন্দির, সেখানে আমাদের 12 কোটি টাকা ব্যয় করে নতুন ভাবে কাজ করার জন্য টেন্ডার হয়েছে, পর্যটকদেরকে আরো আকৃষ্ট করার জন্য। কারণ এটা আমাদের একটা ধর্মীয় স্থল, চতুর্দশ দেবতা বাড়ি খয়েরপুরে। আমাদের কসবা কালীবাড়িতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 18 কোটি টাকা প্রদান করেছে। সেখানে কসবা মায়ের মন্দির থেকে শুরু করে তার আশেপাশে স্থানটাকে আরো আকৃষ্ট করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং চতুর্দশ দেবতার যে মন্দিরের কথা আমি 12 কোটি টাকার কথা বললাম, সেটাও এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সেখানে অর্থ প্রদান করা হচ্ছে। টেন্ডারের কাজ হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই সে কাজ আমাদের সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।